আর আপনাদের যে চুষ্টি ছিল আওয়ামী লীগ এতদিন যে আপনারা ঈদের পরে তীব্র আন্দোলনের হুঙ্কার দিতেন, কেন দিতেন বুঝেছেন তো? আপনারাই দেখায় 173 দিন হরতালে বিদেশি বিনিয়োগে কি ক্ষতি হয়েছিল, কি সারা গেছিল। নির্বাচিত সরকার ছিল, তো কেন তখন দিয়ে আসে নাই? ব্যাখ্যা দেন এটার। তাই আমি খুশি ভাই এমন কিছু কইেন না যেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না, যেটা বললে মনে হবে যে বিষয়টা নিয়ে আপনার কোনো গভীর বোঝাপড়া নাই। তো বিনিয়োগ সম্মেলন নিয়ে আমি বাকশালীদের পুচ্ছে আগুন ধরবে, ধরাটাই স্বাভাবিক। দেশের উপকার হইলে, দেশ আগায় গেলে তো ওদের সমস্যা। যে দুই সাংবাদিক, এক ডাবল ড্রপ আউট আর এক অনুসন্ধানী, আবার সেই অনুসন্ধানীর পোস্ট শেয়ার দিয়েছে আর এক বিশিষ্ট বিজ্ঞ বিরিয়ানির দোকান থেকে চান্দা নেওয়া পাবলিক। তারা কইছে যে ইজ অফ ডুইং বিজনেস নাকি ভালো না বাংলাদেশে, তাই এসব কইরা বিনিয়োগ আসবি না, বিনিয়োগ ওখানে কথা শুনলে আসবি। হ্যাঁ, আরো কিবা মেলা কিছু কইছে, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। হয়েছে কি, বাংলাদেশে সাংবাদিকদের কারো কারো হারকিউলিস হওয়ার শখ জাগে। সবার তো বেশি বুঝে, মহাকাশ বিজ্ঞান থেকে ফিলোসফি, কৃষি থেকে শিল্প, বাণিজ্য থেকে সমাজ বিজ্ঞান, ডাক্তারি থেকে প্রকৌশল, রাজনীতি থেকে রাষ্ট্রনীতি, কূটনীতি, কোনো কিছুই তাদের জ্ঞান থেকে বাদ যায় না। খালি নিজের প্রাতিষ্ঠানিক লেখাপড়াটা শেষ করতে পারে না আর কি। আর নিজের ভিতরের অন্তঃসার, শূন্যতা, মূর্খতা আর অসভ্যতা মাঝে মাঝে ফসাদ কইরা বের হয়ে যায়। ভিন্ন ধর্মের মানুষকে কাফের বইলা গালি দেয়, ওর বস্ত কাফের একটা। আমার কাছে থেকে একটা জিনিস আমাকে মেলা রিকোয়েস্ট করে মেল দিছিল ওর বসে কপি দিয়া, তাই ওর বসের নাম জানি, ওর বস তো কাফের, ওর হিসাবেই কাফের। তো ওই বসের কথা উঠে বসে কেন? ওই লন্ডনে থাকি বা কেন? ওটা তো কাফের দেশ। ধরো এই যে কচু খেতে যেমন মোটাজিজের সাথে ব্যবসা করতে গিয়ে ধরা খাইছিল না, তারপর অনুসন্ধানী চাজিয়েছে। এই যে অনুসন্ধানী যে ধারাবাহিক অন্ধকার নিজের মাংসল আবেষ্টনীর মধ্যে লুকাইয়া পৃথিবীতে আসিয়াছিল, লন্ডনের আলো তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। ওই মির্জা আব্বাসকে একটু কইয়া দিয়েন, চান্দা তোলা ছাড়াও আগামীর দুনিয়ায় উপার্জনের অনেক উপায় আছে। উনি তো চান্দা তোলা ছাড়া কিছু জানেন না। আমরা মেটাভার্স এমবেসি খুলবো। আজকের দুনিয়া তো প্রবাস মানে শুধু মালয়েশিয়া, সৌদি আরব বা ইউরোপে যাওয়া না। এই ফিজিক্যাল বর্ডার এটা এখন ভার্চুয়াল, মানে আপনি যেখানে থাকেন ডিজিটাল স্পেসে আপনি পুরা বিশ্বের সাথে যুক্ত হইতে পারেন। এটাই হইতেছে দ্বিতীয় প্রবাস। একটা ভার্চুয়াল অভিবাসনের সুযোগ এনে দেয় কাজ, ব্যবসা, সংস্কৃতির এবং আন্তর্জাতিক পরিচিতি। আমরা মেটাভার্স এমবেসি খুলবো, বা এটা হবে বাংলাদেশের ভার্চুয়াল দূতাবাস। কি হবে এতে? বাংলাদেশের মেটাভার্স এমবেসিতে ডিজিটাল প্যাভিলিয়ন থাকবে, সেখানে থাকবে আমাদের ব্যবসা, সংস্কৃতি, স্টার্ট আপ এবং উৎসবের ভার্চুয়াল ঠিকানা। এখানে কালচারাল ইভেন্টস থাকবে লাইভ এবং ভার্চুয়াল। আমাদের নববর্ষের ফেস্টিভ্যাল থাকবে, ঈদ থাকবে, জামদানি ফ্যাশন শো থাকবে, নকশিকাঁথা প্রদর্শনী হবে, লোকসঙ্গীত হবে, কনসার্ট হবে, নাটক হবে, নাচ গান সব ভার্চুয়াল। ডিজিটাল শপ থাকবে, এক্সপোর্ট বুথ থাকবে, সেখানে জামদানি, হস্তশিল্প, হোম ডেকোরেশনের পণ্য, এনএফটি যা আগে বললাম এটার মার্কেট প্লেস থাকবে। প্রবাসীদের জন্য রেমিটেন্স ইনভেস্টমেন্ট গাইড থাকবে, বাংলা কোচিং থাকবে প্রবাসীদের ছেলেমেয়েদের জন্য, সব ভার্চুয়াল সহায়তা। ভার্চুয়াল সেবা দান করবো, এখানে আমরা ই পাসপোর্ট অ্যাসিস্ট্যান্স দেবো, চাকরি সংক্রান্ত গাইডলাইন দেবো, ভার্চুয়াল কনসালটেশন দেবো। এখানে স্টার্ট আপ এবং ইনোভেশন জোন থাকবে। বিশ্বের যে কোনো জায়গা থেকে তরুণেরা বাংলাদেশি স্টার্ট আপ প্রজেক্টের যে পিস সেটা শুনতে পারবে, যে কেমন এই স্টার্ট আপে বিনিয়োগ করা যাবে কিনা। ফান্ডারদের সাথে নেটওয়ার্ক তৈরি করে দেবে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশি তরুণদের একটা বিশাল অংশ গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত হইতে চায়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং এক্সপোজারের ঘাটতি আছে। ডিজিটাল দ্বিতীয় প্রবাস মনে হচ্ছে যে ঘরে বসে আন্তর্জাতিক পরিচয় এবং অংশগ্রহণ। বিশ্ব যেখানে আমাদের দোরগোড়ায় চলে আসছে, ওইখানে বাংলাদেশের দরজাটাও মেটাভার্সে খুলে দিতে হবে। এটাই হবে ভবিষ্যতের ডিজিটাল নেশন মডেলের প্রথম পদক্ষেপ। এই মাটির গায়ে ঘাম ঝরায়, এই আকাশের নিচে স্বপ্ন বুইনা, বিরচিত লড়াই কইরা, রাজপথে রক্ত দিয়া আমরা ছিনায় আনছি আর একটা স্বাধীনতা। আজ সময় আসছে শুধু বিপ্লবকে টিকায় রাখা না, বরং বিপ্লবের ঝলকে বিশ্বকে কাঁপায় তোলার। যারা বলে বাংলাদেশে কিছু হবে না, তাদের কান ঝালাপালা কইরা দিতে হবে আমাদের কাজ দিয়া, সাহস দিয়া, সাফল্য দিয়া। যারা বলে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, রাজনীতি অস্থির, তাদের বলতে হবে আমাদের বুদ্ধি আছে, সৃজনশীলতা আছে, আছে বুকের মধ্যে আগুন, অবিনাশী আগুন। আজ যদি সাহস করে আমরা ঝাঁপায় না পড়ি, কাল কেউ এসে আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে না। আজকেই সময় নিজেদের ভাগ্য নিজের লেখার, আজকেই সময় বাংলাদেশকে পাল্টায় দেওয়ার। আমরা সস্তা শ্রমিকের জাতি হিসাবে পরিচিত হব না, আমরা হব সৃজনশীলতার সৈনিক, প্রযুক্তির যোদ্ধা, অর্থনৈতিক স্থপতি। আমরা সেই জাতি যারা একদিন বলবে এই ডিজিটাল সিল্ক রোডের নতুন কাফেলা শুরু হয়েছিল কক্সবাজারের বালুতে পা রেখে। আমরা এনএফটি বানাবো, মুসলিম ফেরত আনবো, এথিক্যাল এআই ডাটা এক্সপোর্ট করব, ভার্চুয়াল দূতাবাস বানাবো, আর পুরা দুনিয়াকে দেখাবো বিপ্লবোত্তর বাংলাদেশ কাকে বলে। 2041 আসবে, আমরা চাই বা না চাই, সবার জন্য আসবে, পৃথিবীর সবার জন্য আসবে। কিন্তু ইতিহাস লিখবে কেবল তারাই যারা এখন থেকে লড়াই শুরু করবে, প্রস্তুতি নেবে। আপনার হাতে, আমার হাতে, আমাদের সন্তানদের হাতে এই জাতির নিয়তি লেখা আছে। চিৎকার করে বলেন বাংলাদেশ জিতবে, আমরাই জেতাবো। এটাই বিপ্লব, এটাই আমাদের সেই
অধরা স্বপ্ন, তার জন্য আমাদের সন্তানেরা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে সাঁতার কাটছে। সেই বিপ্লবকে আমাদের বিজয় করতেই হবে একসাথে। ইনকিলাব জিন্দাবাদ।